নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার। তো তোমাদেরকে আমি সোমবারের মানে মকর সংক্রান্তির ব্লগটা আগেই শেয়ার করেছি। তো রবিবারের ব্লগটা শেয়ার করা হয়নি কিছু কারণবশত। তো যাই হোক, আজকে সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আর বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি করেছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর আমার ভিডিও রোজ দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, সকালবেলা মকর সংক্রান্তির আগের দিন যেটা রবিবার, তো সেই দিনকেও অনেক কিছু নিয়ম থাকে, যেমন স্নান টান করে রান্না বসাতে হয়। তো রান্নায় অনেক কিছু থাকে, মেনুতে মাছ করতে হয়, শাক করতে হয়। তো স্নান টান করার আগেই কিছু কাজ ইনকমপ্লিট ছিল, সেগুলোই করে নিয়েছি। যেমন কাঁচা ধোয়া কিছু বাকি ছিল, সেগুলো করেছি। বাকি ঘরদোরের আরও যে মানে সকালবেলা যে ঝাড়ু পোঁছা সেগুলো তো থাকেই, বাদ বাকি কিছু কিচেনের কাজ ছিল, সেগুলো করে নিয়েছি। তারপরে এই তো আমার বড়মশাই মাছ এনেছিল, তো অনেকটাই মাছ ছিল, তাই আমি ছাদে নিয়ে চলে এলাম। আর যেহেতু কিচেনটা একদম ক্লিন করে ফেলেছিলাম, তাই ওখানে আর মাছটা ধুলাম না, তাই ছাদে এসে মাছটা ধুয়ে নিচ্ছি। আর মাছটা ধুয়ে তারপরে স্নান করবো আর কি, তাই জন্যই অপেক্ষা করেছিলাম সব কাজ কমপ্লিট করে, যে বড়মশাই মাছটা আনবে, তারপরেই আমি মাছটা ধুয়ে স্নান করে নেব। আর এই তো দেখো, স্নান টান করে একবারে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো খুবই ঝটাফট রান্না করতে হবে। আর যেহেতু মা সবজিটা কেটেছে, কিন্তু বাকি সমস্তটাই আমাকে একাই করতে হবে। আর মেনুতে অনেক কিছু আছে, ফুলকপির তরকারি করব, লাউ পালং শাক হবে, পোস্ত দিয়ে আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, মাছ। তো এত কিছু রান্নাগুলো করে আবার ছেলেরা চলে আসবে, তাদের খেতে দিতে হবে। আর একটা নিয়ম আছে, একটু পাতার মধ্যে তুলে ঠাকুরকে সেটা পরিবেশন করতে হবে। তো সমস্তটা যা হোক তাড়াহুড়োর মধ্যেই করছি আর কি, যাতে সময় মতো ম্যানেজ করতে পারি। আর এদিকে আমি একদিকে শাক আর এদিকে তরকারি বসিয়ে দিয়েছি। আর অলরেডি আমার বেগুন ভাজা আর আলু ভাজাটাও হয়ে গেছে। আর টেবিলের মধ্যে দেখছো কিছু জিনিসপত্র রেখেছি, সেগুলো হচ্ছে মানে মার্কেট থেকে মানে মুদিখানার দোকান থেকে যে সমস্ত মশলাপাতি আনা হয়েছিল, ডাইরেক্ট সেগুলোই ব্যবহার করছি। ডিপে ডাবাতে ডালিনি, যেহেতু ডিপে ডাবা এমনিতেও আমার ধোয়া মাজা, তবু আর কি একটা থালার মধ্যেই সমস্তটা রেখে যেটুকু আজকে রান্নার জন্য লাগবে সেটুকু নিয়ে নিচ্ছি। আর দুদিন এরকম স্নান টান করে পরিষ্কার কাপড়ে রান্না করতে হয়। আর মশলাপাতি ডিপে ডাবার জায়গাগুলো ধুয়ে মেজে নিয়ে করতে হয়। যেহেতু আমি অনেক দিন আগে ধুয়ে ফেলেছি, আর কি বলতো তার মধ্যে 2-4 দিন রান্নাও করেছি, তাই জন্য আর ওগুলো না ব্যবহার করে ডাইরেক্ট যে মশলাগুলো আনা ছিল সেগুলোই আর কি করে নিচ্ছি। আর এই তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমার রান্না কমপ্লিট। আর এইভাবেই ঠাকুরকে একটুখানি অল্প অল্প সমস্তটা দিয়ে একটা ধূপ জ্বালিয়ে ভগবানের উদ্দেশ্যে এইটুকু পরিবেশন করে দিতে হয়। আর এই তো রান্নায় ছিল এই আলু ভাজা, বেগুন ভাজা, যেমন একটা সাধারণ পরিবারে হয়ে থাকে আর কি, যে নিয়মের মধ্যে থাকলে এগুলো করতে হয়। এবার অনেকে আরও অনেক কিছু করে, কিন্তু আমার একার দ্বারা আর অনেক কিছু করা সম্ভব নয়। তো এগুলো করতেও আমার বেশ অনেকটাই সময় লেগেছে, আর প্রচণ্ড তাড়াহুড়ো করে আমি করেছি। আমি নিজেই ভেবে পারছিলাম না যে কিভাবে করব, তবে হ্যাঁ, সমস্তটা খুবই তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছি। আমার শাশুড়িমা তো অবাক হয়ে গেছে, বলে এত তাড়াতাড়ি কীভাবে হলো। তো যাই হোক, একটু আইডিয়া করে গুছিয়ে কাজ করতে পারলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর রান্না যখন আমি করি আর অনেক রান্না থাকে, তখন মনে হয় না একদম মনোযোগ দিয়ে কাজটা করি। তো এই তো দেখো, ঠাকুরকে মাছ ভাজা দিয়ে পরিবেশন করে দিয়েছিলাম, কারণ তখনও মাছের ঝালটা হয়ে ওঠেনি। আর তার মধ্যেই পবিত্র চলে এসেছে। তো সরি, আজকে তো ওরা স্কুলই যায়নি, আমার মাথা থেকে বেরিয়ে গেছে, আজকে রবিবার যেহেতু। আর অন্য কোথাও গিয়েছিল, সেটা আমার মাথায় ছিল না। তো যাই হোক, ও চলে এসেছে, এসেই ভাত চাইছিল, তো আমি একটু অপেক্ষা করতে বললাম, মাছের ঝালটা হয়ে গেলে ভাতটা জানো তো। আজকেও অনেকের বাড়িতে অনেক রকম পিঠে হবে। তো আজকে আমাদের বিশেষ কিছু পিঠে হবে না, কারণ আজকে শুধু একটু আজকে করতে হয়, আর সেটাই ভাতের হাঁড়ির মধ্যে রেখে দিতে হয়, আর বাউনি বাঁধতে হয়, মানে ওই খড় দিয়ে লক্ষ্মীর হাঁড়িতে বাঁধতে হয়। বাকি যে যার পছন্দ মতো জায়গা, যেমন শিল বা
বটি এসব বাঁধতে হয়। তো কিছু নিয়ম আছে, এসব নিয়মের মানে আমি যদিও ছাতার মাথা কিছু বুঝতে পারি না, তবুও সংসারই হয়েছে যেহেতু সংসার করছি, কিছু কল্যাণ অকল্যাণের ব্যাপার থাকে, সেগুলোই মাথায় নিয়ে আর কি মেনে চলি, চেষ্টা করি। কারণ সমাজে থাকতে গেলে বা একটা ফ্যামিলিতে থাকতে গেলে সেই ফ্যামিলির মতোই নিজেকে হয়ে উঠতে হবে। তুমি মানো আর না মানো সেটা পরের ব্যাপার। তো যাই হোক, এটাই হচ্ছে নিয়ম, মেয়েদেরকে সমস্ত কিছুটা মেনে নিয়ে আর মানিয়ে নিয়েই চলতে হয়। তো প্রচুর তাড়াহুড়ো করে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু টাইমের মধ্যে ছেলেদেরকে খেতে দিতে পারলাম, এটাই শান্তি। তো দেখো এখানে সিধুকে আমার শাশুড়ি মা খাইয়ে দিচ্ছে, আর পবিত্র মাছের ঝালটার জন্য তখনও ওয়েট করছিল। তো আমি ওকে একটু দাঁড়াতে বললাম যে একেবারে হয়ে গেলে নিয়েই চলে যাবি। তো যাই হোক, সন্ধ্যাবেলা একটু আজকে পিঠে করব। আর মাটির যে জায়গাটায় করতে হয়, আগেকার তো কাঠের উনুনে মাটির হাঁড়িতে করতো, কিন্তু আমাদের মাটির উনুনও নেই, আর মাটির ওই পাত্রটাও কেনা হয়নি। তো কড়াইয়ের মধ্যেই আমি একটুখানি করে নেব। তো এই তো দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে আর ওই যে বললাম নিয়মটা আছে, সেটার জন্যই আর কি একটুখানি চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই মিক্সিতে পেস্ট করে নিয়ে আর এই তো আজকে বা চিতই পিঠা যাই বলো না কেন ওই আকারে বানিয়ে নিচ্ছি। 2-4টেই বানাবো, আর প্রথমবার আমি এটা বানালাম, কিন্তু খুবই ভালো হয়েছে। আমার শাশুড়ি মাও বললো যে ভালো হয়েছে, এটুকুই শান্তি যে সবার ভালো লেগেছে। তো নিয়ম মাফিক একটু একটু সবাই মুখে দিয়েছি, আর দুটো হাঁড়ির মধ্যে রাখা হয়েছিল। তো আমি নিজেই ভাবলাম যে এত সুন্দর করে ফেলেছি, ভালো লাগছিল, খুব সফটও হয়েছিল ব্যাপারটা। তো 1 বছর এরকম সিলভারে কড়াইতে আমার শাশুড়িমা করেছিল, কিন্তু কড়াইয়ের মধ্যে পুরো চিপকে গিয়েছিল, কিন্তু আমি এবারে করেছি একটাও কিন্তু চিপকে যায়নি। তো দেখো এখানে পবিত্র জামা প্যান্ট ছেড়ে আর ওই হাঁড়ির মধ্যে বাউনি বাঁধে যেটা, সেটাই বেঁধে দিচ্ছে। এই কাজটা ওর বাবাই করে, কিন্তু ওর বাবা যেহেতু দোকানে আছে তাই ওকেই বললাম তুই এটা করে দে, কারণ প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। তো ভাত খাওয়ার আগে, রাত্রেও ভাত খায়, তো বললাম আগে জামা প্যান্ট ছেড়ে নিয়ে সবাইকে একটু গঙ্গা জল দিয়ে এটা বেঁধে দিয়ে তারপর পিঠেটা ভাতের হাঁড়ির মধ্যে রেখে আজকের মতো নিয়ম এখানেই শেষ। আর পরের দিন মকর সংক্রান্তি, যেহেতু সেদিন তো ভোরবেলা উঠতে হয়, যেটা আগের ব্লগেই তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। তো ভোরবেলায় উঠে মকর সংক্রান্তি পালন করতে হয়, মানে ওই পৌষ আগলাতে হয়, যেটা আমি অলরেডি করে ফেলেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লগে।